গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে নিয়ে এসেছি শীতের প্রথমে পিঠের রেসিপি। আমি রাধা, তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগস। বানাবো আমি চিতই পিঠে বন্ধুরা, দুধ চিতই বানাবো আমি। সেটা শুকনো শুকনো কিছু খাওয়া হবে, আজকে মাংস হয়েছে সেটা দিয়ে খাওয়া হবে আর দুধ দিয়ে বানানো হবে। চালের গুঁড়োটা মাখানোর সময় তোমাদের কাছে শেয়ার করা হয়নি বন্ধুরা। আমি 1 চামচ নুন দিয়ে প্রায় 1.5 কিলো মতন চালের গুঁড়ো আমি ভালো করে মেখে নিয়েছি। তারপর গুনগুনা জল দিয়ে আমি এরকম করে একটা ব্যাটার বানিয়ে নেব। নতুন বন্ধুদের বলছি, যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বন্ধুরা, তারা এখনই ঝটপট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বেলটা প্রেস করে অলে করে রাখো। এরকম সব রেসিপি বা ব্লগ যাই কিছু করি না কেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এদিকে চালের গুঁড়োটা আমি গুলে নিচ্ছি, ওদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি গ্যাসে। দুধটা জাল করতে করতে প্রায় 4 ভাগের 1 ভাগই রয়ে গেছে। এটা গরুর দুধ বন্ধুরা, গরুর দুধ দিয়ে পিঠেটা করতে খুব ভালো লাগে খেতে। আর এতে দিয়ে দিতে হবে খেজুরের গুঁড়ো। তবে দুধটা জাল করে আমি আলাদা ঢেলে নেব। এক হাতে ক্যামেরা করছি, এক হাতেই আমি মানে নাড়ানাড়ি করছি বন্ধুরা, হয়তো একটু অসুবিধা হতে পারে তোমাদের দেখতে। ঘরের দুধের গন্ধ ফ্লেভার একদম, মানে গন্ধ আর ফ্লেভার তো সেমই জিনিস, একই, মানে দারুণ টেস্টি। দুধটাকে এবার আমি বাটিতে ঢেলে নেব। দুধটা আমি ঢেলে নিয়েছি, এই গামলির মধ্যেই দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল। দুধটা আবার এই পাত্রে করে ভালো করে আরও জাল করে নেব। দুধের এই গামলির মধ্যে আমি দিয়ে দিয়েছি জল, এটা কিন্তু অনেক বড় গামলি। এটার মধ্যেই আমি পিঠেটা ভিজাবো। এত টেস্টি হয়েছিল পিঠেটা বন্ধুরা, যদি খাওয়াতে পারতাম তাহলে আমি একটু শান্তি পেতাম। কিন্তু তোমরা তো সবাই কোথায় কোথায় থাকো জানি না, কিছু না, তবে তোমরা এরকম করে খেয়ে দেখো, আশা করছি সবারই ভালো লাগবে। আমি ওই জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম খেজুরের গুড়, ক্যামেরা অন করতে ভুলে গেছি বন্ধুরা, আর দিয়ে দিয়েছি আমি 2টো তেজপাতা। এবার গুড় দিয়ে জলটাকে আমি ভালো করে জাল করে নেব। দুদিকেই কাজ চলছে বন্ধুরা, এদিকে গ্যাসে মানে গুড় দিয়ে জলটা জাল করছি, এদিকে দুধ জাল করছি, এদিকে বাইরে কিন্তু ইট পেতে নিয়েছি, ওখানে আমাদের পিঠেটা তৈরি হবে। চিতই পিঠে তো আর গ্যাসে হয় না, ওটা বাইরেতে কাঠেই করতে হবে। অল্প কাঠ আনানো হয়েছে, বোনের হাজব্যান্ড নিয়ে এসছে। আমরা ইট পেতেই পিঠেটা তৈরি করছি। আগের দিন আমরা চেষ্টা করেছিলাম, একটা ছোট উনুন আছে কিন্তু তাতে ঠিক মতন হয়নি, তাই আজকে ইট পেতে কাঠ দিয়ে পিঠেটা তৈরি হচ্ছে। দারুণ হয়েছিল, সব কটা পিঠে জালি জালি হয়েছে। আর জালি যত পিঠে হবে পিঠে ভিজবে তত ভালো, সফট আর মোলায়েম হবে। খুবই ভালো লেগেছে, সবাই খুব মজা করে খেয়েছি এবং অনেককে দেওয়া হয়েছে এই পিঠে। প্রথম হয়েছে পিঠেটা, সব জায়গায় পাঠানো হয়েছে সবার কাছে। বোন করছে, আমি ক্যামেরা করছি, মানে পিঠেটা বোন বানাচ্ছে বন্ধুরা আর আমি ক্যামেরা করছি। আমরা পিঠেটা বানাচ্ছি, মাটি নেই তো কোনো জায়গায়, অল্প কিছু মাটি আছে, সেখানে আবার ফুলের বাগান করা। তোমাদের আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছি সেটা। রাত্রেবেলা আমরা পিঠে করছি, হালকা হালকা ঠান্ডা, বেশ মজা লাগছে, সবাই চারিদিক দিয়ে বসে আছি। এখানে আমরা পিঠে বানানো হচ্ছে আর ওখানে ঘরে গিয়ে রসের মধ্যে ঢালা হচ্ছে পিঠেটা, আর বাকি বানানো হচ্ছে, কিছু কিছু খাওয়া হচ্ছে। আগে পিঠেগুলো খাওয়া হয়ে গেছে, সেটা আর আমি ক্যামেরা করতে পারিনি, এটা লাস্টের দিকে। দেখো সব কটা ছিদ্র ছিদ্র হয়েছে, এরকম টাইপের পিঠেই ভিজাতে লাগে, ভিজালে খুব সুন্দর এগুলো ভিজে যায়, একদম সফট হয়ে যায়, যাদের দাঁত নেই তারাও খেতে পারবে। আর টেস্টের কথা কি বলবো, খেজুরের গুড় দিয়ে ভিজানি পিঠে বলে আমাদের, মানে আমাদের এখানে সবাই ভিজানি পিঠেই বলে, কেউ দুধ চিতই বলে। আমরা ভিজানি পিঠে বলি একে, কেন কি দুধের মধ্যে ভিজানো হয় এর জন্য। পিঠে করে করে দেওয়া হচ্ছে আর ঘরে গিয়ে গিয়ে ছাড়া হচ্ছে। ওটা আর আমি নিতে পারিনি, রসের মধ্যে যখন দিয়েছে আমি এখানেই বসেছিলাম।
অন্য কেউ গিয়ে ঢেলে ঢেলে এসছে রসের মধ্যে, ওটা তোমাদের লাস্টে আমি দেখাবো। আমি যেদিন পিঠেটা করেছিলাম সেদিন আমি লাইভ করেছিলাম বন্ধুরা, তোমরা কেউই জয়েন হওনি, হলে হয়তো সরাসরি সবই দেখতে পারতে। এখনকার এই যে মাটির ছাঁচগুলো, ছাঁচ বলে একে, সেই এত পাতলা যে ভয় লাগে, মনে হয় যে চাকু দিয়ে একটু বেশি নাড়ানাড়ি করলেই হয়তো ফুটো হয়ে যেতে পারে। আগে যখন ছাঁচগুলো আসতো সেগুলো মোটা ছিল, মাকে দেখেছি। এটা কিন্তু কষা কষা মাংস দিয়ে বা মাংসর ঝোল যারা খেতে ভালোবাসো তারা সেটা দিয়ে, দেশি মুরগির ঝোল হবে আর এরকম চিতই পিঠে হবে, খেতে দারুণ লাগে। তবে আমার ভালো লাগে না, তো আমি অত ভালোবাসি না পিঠে, ভীষণ পিঠেটা একটু খাই একটা দুটো। তবে যারা পিঠে খেতে ভালোবাসে তারা এরকম পিঠে হবে আর মাংস হবে সঙ্গে। তাহলে চলো ঘরে চলে এসেছি। দেখো রসের মধ্যে ভিজানো হয়েছে, সব পিঠেগুলো ডুবে গেছে, এতগুলো পিঠে। এবার দেওয়া হবে এর ভিতরে দুধ, আবার দুধ চলে এসছে, 2 কেজি দুধ আবার দিয়ে গেছে আমার বাপের বাড়ির থেকে। সেই দুধটা জাল করেও এর মধ্যে দেওয়া হয়েছে একটা নারকেলের দুধ। নারকেলটাকে ভালো করে কুড়িয়ে গরম জল দিয়ে ওর দুধ বের করে এর ভিতর দেওয়া হয়েছে, তাতে ফ্লেভারটা আরও অনেক অনেক গুণ বেড়ে যায়। যারা খাওনি এরকম করে তারা একবার কিন্তু খেয়ে দেখতে পারো, আশা করছি সবারই খুব ভালো লাগবে, আর একবার খেলে মানে সারা জীবন মনে থাকবে, এতটা টেস্টি। পিঠেগুলো দেখুন কেমন ফুলে গেছে, সব সব ডবল ডবল সাইজ হয়ে গেছে ফুলে, আর এতটাই মোলায়েম। এটা রাত্রেই বানিয়ে রাত্রেই খাওয়ার জন্য একটু বের করা হচ্ছে, রাত্রে বানিয়ে রাখতে নেই, একটু খেতে হয় তাই। বাকিটা সব সকালে সবাইকে দেওয়া হবে আর খাওয়া হবে। এটা কিন্তু অনেক বড় গামলি বন্ধুরা, তোমরা বুঝতে পারছো না। 2 কিলো চালের গুঁড়োই গোলা হয়েছে, প্রথমে 1.5 কিলো, পরে আবার 1/2 কিলো গোলা হয়েছে, সব দিয়েই পিঠে তৈরি হয়েছে। বড় গামলি এটা, 1.5 থেকে 2 কেজি চালের ভাত ধরে এতে। আমার বোনের হাজব্যান্ডকে দিলাম, আমি বললাম তুমি খাও, তোমার একটু ভিডিও করি আমি। বলছে আমি কিছু গায়ে দিইনি, গেঞ্জি পরে আছি শুধু। আমি তাতে কি হয়েছে, কোনো ব্যাপার না, তুমি খাও না, বাড়িতে কি আর সবাই সেজে গুজে বসে থাকবে? এতটা সফট হয়েছে দেখো, এটা কিন্তু রাত্রেবেলাই যখন বানানো হয়েছে তখনই। তাহলে বন্ধুরা কি বলবো তোমাদের, তোমরা সবাই করে খেও আর আমাকে ফিডব্যাক দিও তোমাদের সবার কেমন লাগলো। আর আমার এই রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও, সবাইকে বানানোর সুযোগ করে দিও। আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। পিঠেগুলো দেখে কার কার লোভ লাগছে তোমরা কিন্তু একটু কমেন্ট বক্সে জানিও। তোমার বোনকেও বললাম একটু খেতে। বন্ধুরা তাহলে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম, তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।